দেখেন না, গত পরশুদিন জানাজা হয়ে গেল, যেই ছেলেটাকে দেশের মানুষ চিনত না, দেশের মানুষ চিনত না, কিন্তু দেখেন একটা সপ্তাহের ব্যবধানে দেশের লক্ষ কোটি মানুষ, কোটি কোটি মানুষ তাকে এমন ভাবে চিনছে, মনে হয় কবের জানিছে না। শরীফ উসমান হাদি, আল্লাহর বান্দা, দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু সারা দুনিয়ার মানুষদেরকে কাঁদায় গেছে। কবি এজন্যই বলেছেন, আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়া ওয়ান্নাসু হাওলাকা ইয়াদহাকুনা মাসরুরা ফাজাহাত লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়া ফি নাওমি মাউতিকা দাহিকা ওয়া মাসরুরা। এমন জীবন গঠন করে গেছেন। ছেলেটা হাফেজে কোরআন ছিল, হাফেজে কোরআন ছিল, তার বাবাও আলেম ছিল, তার ভাইয়েরাও আলেম, কিন্তু দেশের জন্য লড়াই করতে গিয়া, দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়া ছেলেটা যখন আন্দোলন করছে, সংগ্রাম করছে, এই দেশের যারা শত্রু, ইসলাম দেশ, মানবতার যারা শত্রু, ওই শত্রুরা সন্তানটাকে আর দুনিয়ায় বাঁচতে দিল না। এই সূরা তিলাওয়াত করেছে, তারপরে দুইজন পৃথক হয়েছে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা কসম খেয়েছেন। কি খাইছেন? কসম খাইছেন। আমরা মানুষে কসম খাই, বন্ধু তার বন্ধুর কাছে কসম খায়, মা তার সন্তানের কাছে কসম খায়, বা সন্তান তার মায়ের কাছে কসম খায়, বা সন্তান তার বাবার কাছে কসম খায়, ভাই তাই ভাইয়ের কাছে কসম খায়, বোন তার বোনের কাছে কসম খায়। কসম কেন খাই? আমি যদি একটা কথা বলি, আমার কথাটাকে আরো শক্তিশালী করবার জন্য, আমার কথাটাকে আরো মজবুত করার জন্য আমি কসম খাই। কথা ঠিক না? আল্লাহ তাআলা যিনি এই আসমান বানালেন, 7 আসমান যিনি বানালেন, এই জমিন যিনি বানালেন, এই পৃথিবীর ভিতরে যত মাখলুকাত আছে, যা কিছু আছে, আল্লাহ তাআলা বানালেন। পাহাড়, পর্বত, নদী, নালা, এই পৃথিবীর যা কিছু আছে সব কিছু যিনি বানালেন, আমাকে বানালেন, আপনাকে বানালেন, আমার হাত বানালেন, পাও বানালেন, এই সুঠাম দেহের অধিকারী এই দেহ যিনি বানালেন, এই সুন্দর মস্তিষ্ক যিনি দান করলেন, কি সুন্দর মাথা দান করলেন, কি সুন্দর হাত দান করলেন, কি সুন্দর পাও দান করলেন, এত সুন্দরভাবে, নিখুঁতভাবে যে আল্লাহ তাআলা পরওয়ারদিগার আলম সৃষ্টি করলেন, তিনি আবার কসম খেলেন কেন? তিনি আবার কসম খেয়ে কথা বলবেন কেন? তিনি তো এমনি শক্তিশালী, আমরা তো দুর্বল। এই জন্য বন্ধুকে বলি, বন্ধু এই কথাটা বিশ্বাস করো। বন্ধু বলে, বন্ধু তোমার এই কথা আমার বিশ্বাস হয় না। সন্তান বাবাকে বলে, বাবা আমার এই কথা তুমি বিশ্বাস করো। বাবা বলে, না তোমার কথা আমার বিশ্বাস হয় না। মাকে আমি কসম কেটে বলি, মা এই কথা তুমি বিশ্বাস করো। মা বলে, না তোমার এই কথা আমার বিশ্বাস হয় না। এই জন্য আমরা কসম কাটি। মা গো তোমার মাথায় হাত রেখে বললাম, বাবা গো তোমার মাথায় হাত রেখে বললাম, বন্ধু আমার এই কথা তুমি বিশ্বাস করো না। বন্ধু এখন তোমার মাথায় আমি হাত রেখে বললাম। কসম কাটার পরে মা তার সন্তানের কথা বিশ্বাস করে, কসম কেটে কথা বলার পরে বাবা তার সন্তানের কথা বিশ্বাস করে।
কসম কেটে বলার পরে বন্ধু তার বন্ধুর কথা বিশ্বাস করে, কথা বলেন ঠিক কি ঠিক না? কিন্তু আল্লাহ তাআলা কেন কসম কাটলেন? কসম কেটে তিনি কি বললেন, কি মেসেজ দিলেন? যে সূরা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এত দামি সূরা, এত দামি সূরা, সাহাবায়ে কেরাম একজন আরেকজনের সাথে দেখা হইলে এই সূরা তেলাওয়াত না করে তারা একজন আরেকজনের থেকে জুদা হইতেন না, পৃথক হইতেন না। এক সাহাবীর সাথে আরেকজন সাহাবীর মোলাকাত হয়েছে, সাক্ষাৎ হয়েছে, একজনের সাথে আরেকজনের দেখা হয়েছে, এই সূরা তেলাওয়াত করেছে, তারপরে দুইজন পৃথক হয়েছে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। একজন আরেকজনের সাথে যখন মিলিত হয়েছে, সাক্ষাৎ হয়েছে, অমনিতেই একজন তিলাওয়াত করেছেন। তো ওয়াল আসর, আল্লাহ তাআলা কসম কাটতেছেন। আমরা কসম কাটি মাথায় হাত দিয়ে, মাথার কসম, বাবার কসম, মায়ের কসম, বংশ আওলাদ যা আছে সবার কসম কাটি, কিন্তু আল্লাহ পাক কসম কাটলেন তাও কিসের নামে? ওয়াল আসর, সময়ের কসম, কালের কসম, যুগের কসম। আল্লাহ তাআলা কিসের কসম কাটছেন? সময়ের কসম। সময়ের কসম কেন কাটলেন? মুফাসসিরিনে কিরাম তাফসীরের কিতাবে লিখছেন সময়ের কসম আল্লাহ তাআলা কাটলেন, তার মানে সময় অত্যন্ত দামি। কথা বলেন, সময় অত্যন্ত দামি। আল্লাহর রাসূল বলেন, নি'মাতান মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস as-sihhatu wal farag। সে যা খুবই দামি। কয়টা নিয়ামত? জোরে বলেন। দুইটা নিয়ামত। আল্লাহর রাসূল বলেন, নি'মাতান মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস as-sihhatu wal farag। এক নম্বর নিয়ামত হলো সুস্থতা। সুস্থতার নিয়ামত। সুস্থতার নিয়ামত কখন বুঝে আসে? যখন মাঝে মধ্যে হাসপাতালে যাওয়া হয়। হাসপাতালে যখন যাওয়া হয় তখন বুঝে আসে, হায় রে, সুস্থতা কত বড় একটা নিয়ামত। এখন আমি আপনি সুস্থ আছি, কিন্তু এই সুস্থতার মর্যাদা আমার কাছে নাই, আপনার কাছে নাই। কিন্তু যখন অসুস্থ হয়ে আমি হাসপাতালের বারান্দায় বারান্দায় ঘুরবো, সমস্যার সম্মুখীন হয়ে যখন আমি হাসপাতালের বেডে বেডে ঘুরবো, ডাক্তারের রুমের সামনে সামনে আমি ঘুরবো, তখন বুঝে আসে, হায় রে, সুস্থতা মালিকের কত দামি একটা নিয়ামত। আজকে আমরা সুস্থ আছি, আমাদের কাছে হাজারবার বুঝাইলেও বুঝি না, কিন্তু যখন অসুস্থ হয়ে যায় তখন বুঝে আসে, হায় রে, মালিকের এটা কত বড় নিয়ামত, মালিকের এটা কত বড় দামি একটা নিয়ামত। এরপর আল্লাহর রাসূল বলেন, একটা দামি নিয়ামত হলো সুস্থতা, আর একটা দামি নিয়ামত হলো সময়। নি'মাতান মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস as-sihhatu wal farag। আর একটা দামি নিয়ামত হলো কি? সময়। আর একটা দামি নিয়ামত সময়। আমার হায়াত থেকে যে কতটা সময় চলে যাচ্ছে, সময়টা আর ফিরে আসবে বলেন? বছর যায়, আমার বয়স বাড়ে, আমি বয়সের হিসাব করি, কিন্তু আমার যতই বয়স বাড়ে ততই আমি কবরের দিকে যাচ্ছি, তাই না? ততই আমি কবরের দিকে যাচ্ছি। আমরা মনে করি যে বছর বাড়ে, বছর শেষ হয়, নতুন বছর আসে, আমার বয়স কত হলো?
কত বছর বয়সে আমি পদার্পণ করলাম, কিন্তু এইটা আমি খেয়াল করি না আমার হায়াত থেকে যে একটা বছর চলে গেল, একটা দিন সময় চলে গেল, আমি কি করলাম, আমি কি করলাম? একবারও কি আমরা হিসাব করে দেখেছি? একবারও আমি আপনি হিসাব করে দেখি নাই আমার হায়াতের জিন্দেগি থেকে কতটা সময় চলে গেল, কতটা দিন চলে গেল, কতটা মাস চলে গেল, কতটা বছর চলে গেল, একবারও আমি আপনি হিসাব করে দেখি না। ফজরের সময় যে আমরা ঘুম থেকে উঠি, এরপরে রাত্রে বেলায় বালিশে মাথা লাগানোর আগ পর্যন্ত আমার সারাদিন সময়টা কিভাবে কাটলো, আমি কয়টা নেক আমল করলাম, আমি কয়টা বদ আমল করলাম, একটা বারো তো আমি হিসাব নিকাশ করে দেখি না, একটা বারো আমি আপনি হিসাব করে দেখি না। হাই রে, আমার আজকে 50 বছর হয়ে গেল, 60 বছর হয়ে গেল, আমার মালিক রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে কেন পাঠাইলো, আর আমি কি করতেছি একবারও তো আমি আপনি হিসাব করে দেখি না। দেখছি, এই জন্যই আল্লাহর রাসূল বলেন, উম্মাত হাসিবু ক্বাবলা আন তুহাসিবু, আয় উম্মাত, প্রতিটা দিন যে তুমি ঘুম থেকে উঠো, বালিশ থেকে মাথা তুমি উঠাও, আবার রাত্রে বেলা যখন দুনিয়াবি সমস্ত কাজ শেষ করার পরে যখন তুমি রাত্রে বেলায় বালিশে মাথা লাগাও, একবারও কি তুমি হিসাব নিকাশ করে দেখছো তোমার সারাটি দিন তুমি কয়টা নেক আমল করছো, কয়টা তুমি বদ আমল করছো, একবারও কি তুমি হিসাব কিতাব করে দেখছো? আল্লাহর রাসূল বলেন, উম্মত রে, মুতু ক্বাবলা আন তামুত, উম্মত তোমার কাছে মৃত্যু এসে উপস্থিত হওয়ার আগেই, মালাকুল মউত আজরাইল তোমার কাছে আসার পূর্বেই তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। মালাকুল মউত আজরাইল তোমার কাছে উপস্থিত হওয়ার আগেই তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। এখন আমি আপনি কি জানি কোন সময় আসবে মালাকুল মউত আজরাইল? কথা বলেন, আমি আপনি কেউ জানি না। এই জন্য সব সময় আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, কোন সময় না জানি আমার মৃত্যু হয়ে যায়। বন্ধুর সাথে দেখা হয়, কিছুক্ষণ পরে শোনা যায় বন্ধু দুর্ঘটনায় মারা গেছে, আর এক বন্ধু মেনে নিতে পারে না, হয় কিছুক্ষণ আগেই তো তার সাথে আমি কথা বলে আসলাম, আরে কিছুক্ষণ আগেই তো আমি চায়ের দোকানে বসে তার সাথে কথা বলে আসলাম, হায় রে কিছুক্ষণ আগেই তো আমি তার সাথে গল্প গুজব করে আসলাম। বন্ধুর সাথে কথা বলে বাড়িতে যায়, কিছুক্ষণ পরে বন্ধুর দুর্ঘটনার খবর শুনে বন্ধুকে বিশ্বাস করতে পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? ও মুসলমান আমার ভাইরা, ও মুরব্বী বাপজানেরা, এই পৃথিবীর বুকে আল্লাহ পাক পাঠাইছেন, আবার এক সময় আমার আপনার নাম মসজিদের মাইকে এলান হয়ে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই দুনিয়াতে কেউ চিরদিন থাকার জন্য আসে নাই, থাকার চেষ্টা করলেও পারবে না। আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, অনেকের বাবা দুনিয়াতে নাই, অনেকের জনম দুঃখিনী মা দুনিয়ায় নাই, অনেক বাবা এখানে বসে আছে কিন্তু কলেজার টুকরা সন্তান দুনিয়ার জীবনে নাই। এমন আছে না নাই? জোরে বলেন। দুনিয়াতে এমন আছে, বাবা দুনিয়ায় জীবিত কিন্তু কলেজার টুকরা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আল্লাহু আকবার। এজন্যই কবি বলেন, আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়া ওয়ান নাসু হাওলাকা ইয়াদহাকুনা মাসরুরা। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়া ওয়ান নাসু হাওলাকা ইয়াদহাকুনা মাসরুরা।
ফাজাহাত লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়া ফি নাওমি মাউতিকা দাহিকা ওয়া মাসরুরা। কবি কি সুন্দর ভাবে বলে, যেদিন তুমি এসেছিলে ভাবে কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন কররে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন কররে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন আমাদের গঠন করতে হবে। আমি চলে যাব, আমার জন্য সারা দুনিয়া কাঁদবে, এমন জীবন আমাদেরকে গঠন করতে হবে। আমি দুনিয়া থেকে চলে যাব, আমার এলাকাবাসী আমার জন্য কাঁদবে, এমন জীবন আমার গঠন করতে হবে। আমি চলে যাব, মালিকের সান্নিধ্যে, কিন্তু পুরো দুনিয়াবাসী আমার জন্য কাঁদবে, এমন জীবন আমাদের গঠন করতে হবে। দেখেন না, গত পরশুদিন জানাজা হয়ে গেল, যেই ছেলেটাকে দেশের মানুষ চিনত না, দেশের মানুষ চিনত না, কিন্তু দেখেন একটা সপ্তাহের ব্যবধানে দেশের লক্ষ কোটি মানুষ, কোটি কোটি মানুষ তাকে এমন ভাবে চিনছে, মনে হয় কবের জানিছে না। শরীফ উসমান হাদি, আল্লাহর বান্দা, দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু সারা দুনিয়ার মানুষদেরকে কাঁদায় গেছে। কবি এজন্যই বলেছেন, আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়া ওয়ান্নাসু হাওলাকা ইয়াদহাকুনা মাসরুরা ফাজাহাত লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়া ফি নাওমি মাউতিকা দাহিকা ওয়া মাসরুরা। এমন জীবন গঠন করে গেছেন। ছেলেটা হাফেজে কোরআন ছিল, হাফেজে কোরআন ছিল, তার বাবাও আলেম ছিল, তার ভাইয়েরাও আলেম, কিন্তু দেশের জন্য লড়াই করতে গিয়া, দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়া ছেলেটা যখন আন্দোলন করছে, সংগ্রাম করছে, এই দেশের যারা শত্রু, ইসলাম দেশ, মানবতার যারা শত্রু, ওই শত্রুরা সন্তানটাকে আর দুনিয়ায় বাঁচতে দিল না। ওরা মনে করছে সন্তানকে গুলি করলে সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ওরা ভাবতে পারে না ওকে বিদায় করার পরে দেশের অবস্থা কি হবে। এখন দেশের সন্তানেরা বলে, এক হাদি লুকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে। হাদি নিজের জবান থেকে আওয়াজ উঠাইছিল দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য। হাদিকে গুলি করে শেষ করা হয়েছে, কিন্তু সারা দেশের যত যুবক ছেলেরা আছে, যুবকরা আছে, এরা এখন বলতেছে হাদি যেই কাজ করতে পারে না, আমরা হাদির অসমাপ্ত কার্যক্রমগুলো আমরা চালায় নিয়ে যাব। এই জন্য সময়ের কত দাম বুঝছেন? সময় আমার জীবন থেকে চলে যাচ্ছে, আপনার জীবন থেকে চলে যাচ্ছে। আমি আপনি কবরের জন্য কি জোগাড় করতেছি বাজান, কি জোগাড় করতেছি? এই জন্য আল্লাহ পাক সময়ের কসম খাইছেন। সময় এত দামি, এত দামি, যেই সময়টা আমার হাত থেকে চলে যায়, পরবর্তীতে আফসোস করা ছাড়া আর কোনো কাজে আসে না। আফসোস করা ছাড়া আর কোনো কাজে আসে না। হায় রে, ওই সময়টা আমার হায়াত থেকে চলে গেল, এত দামি সময় আমার হাত থেকে চলে গেল। আমি যদি এই কাজটা ওই সময় করতাম তাহলে কতই না ভালো হতো। কথা ঠিক না? আমরা বারবার শুধু আফসোস করব। এই জন্যই আল্লাহ তাআলা সময়ের কসম খাইছেন। ওয়াল্লাহ, সময়ের কসম খেয়ে আমার আল্লাহ কি ঘোষণা দিয়েছেন, কি মেসেজ আমার আল্লাহ দিয়েছেন? আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক সময়ের কসম খাইছেন, যুগের কসম খাইছেন, কালের কসম খাইছেন। কসম খায়া আমার আল্লাহ বলেন, সমস্ত মানুষগুলো
ক্ষতির মধ্যে, সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত। সময়ের কসম খায় আল্লাহ বলেন সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত, আমি আপনি প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত। কে বলছেন? শাহাদাত আঙ্গুল উঁচু করে বলেন, কে বলছেন? সকলে শাহাদাত আঙ্গুল উঁচু করে বলেন না, কে বলছেন? আল্লাহ বলছেন সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু, ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু তারা নয়। তারা কারা? যারা আমানু, যারা ঈমান এনেছে, যারা ঈমান আনয়ন করেছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা ঈমানের কালিমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা কেউ নাই, কেউ নাই, কেউ নাই, ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু মায়া লাগা ডাকেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মালিকের নাম এত মজা, মালিকের নাম এত মজা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহ রাস্তা দিয়া যায় তো, আর কারি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহ মালিকের নাম জপতে জপতে যায় তো, আল্লাহ 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 আল্লাহ। মালিকের নাম এত মজা। কারি জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহ রাস্তা দিয়া যায় তো মালিকের নামে জিকির করত। আবার কারি জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহ পুষ্কনির পাশে বৈশা বৈশা যখন মালিকের নামের জিকির করত, বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা বইলা যখন কারি জমির উদ্দিন সাহেব রহমাতুল্লাহ নিজের মাথাটাকে ডান দিকে ঝুঁকাইতেন, পুষ্কনির পানিগুলা ডান দিকে যে জমা হয়ে যায় তো, আবার যখন কারি জমির উদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি ইলাহা ইল্লাল্লাহ কয়া যখন বাম পাশে ধাক্কা মারত, পুষ্কনির পানিগুলা বাম পাশে যা জমা হয়ে যায় তো। ওই কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি এমন বড় বুজুর্গ, এমন বড় আল্লাহ ওয়ালা, এমন আল্লাহর আশিক, ওই কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি ওই যে উজানির ময়দানে ঘুমন্ত, ওই উজানির জমিনে কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি শায়িত। ওইখানে একটা মসজিদ আছে, একটা মসজিদ। যখন কারি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের ইবাদতের জন্য ওই জঙ্গলের মধ্যে গেছে, যা দেখে ছোট্ট একটা ঘর, ওইখানে বাঘ তার বাচ্চাকে নিয়ে ঘুমায় আছে। কারি সাহেব হুজুরটা বলে, এ বাঘ, পাশে জঙ্গল আছে, তুই জঙ্গলে যা, আমি আমার মালিকের ইবাদত করব। এমন পাগল ছিলেন উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি। এই যে কসুয়া চাঁদপুর উজানি, এখনো সেই জায়গাটা আছে, ছোট্ট একটা মসজিদ, ইবাদতখানা।
সেই ছোট্ট জায়গার মধ্যে বাঘ তার বাচ্চাকে দুধ পান করাইতেছিল। কারি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি যখন বললেন, এই ওই পাশে জঙ্গল আছে, তুমি এখানে চলে যাও, জঙ্গলে চলে যাও, আমি আমার মালিকের সাথে সম্পর্ক গড়ব, আমার মালিকের ইবাদত আমি করব। বলার সাথে সাথে বাঘ তার বাচ্চাকে নিয়ে জঙ্গলে চলে গেছে। সেই জায়গাটা এখনো পর্যন্ত আছে উজানিতে। আল্লাহু আকবার। তো তারা মালিকের সাথে কি সম্পর্ক করছিল, কি সম্পর্ক এনে তারা করছে, মালিকের নাম তারা কিভাবে না ডাকছে। আর আজকে আমরাও আজকে মালিককে পাইতে চাই, আজকে আমরাও আল্লাহকে পাইতে চাই, কিন্তু আজকে আমাদের হালত কি? আজকে আমি আপনি কি করতেছি বলেন? যে মালিক আমার হাত দান করলো, যেই মালিক আমার পাও দান করলো, যেই মালিক আমাকে জেহেন দান করলো, যেই মালিক আমার সব কিছুর ব্যবস্থা করলো, সেই মালিককে আমরা আজকে কতটুকু স্মরণ করতেছি? সেই মালিক শপথ করে বলেন, কসম করে বলেন, ওয়াল্লাহ সময়ের কসম, যুগের কসম, কালের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু তারা নয় যারা ঈমান আনয়ন করেছে। কি আনছে বলেন? ঈমান আনছে, ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই 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 নাই, কেউ নাই, কেউ নাই আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ। যারা ঈমান আনয়ন করছে তারা ক্ষতি থেকে বেঁচে গেছে। সুবহানাল্লাহ বলেন। যারা ঈমান আনয়ন করছে তারা ক্ষতি থেকে বেঁচে গেছে। ঈমান আনয়ন করার পরে কি করছে? ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু তারা ক্ষতিগ্রস্ত নয় যারা ঈমান আনছে। ওয়া আমিলুস সলিহাত, এবং যারা নেক আমল করছে, এবং যারা নেক আমল করছে তারা ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে আমি আপনি নেক আমল কতটুকু করতে পারতেছি বলেন? আজকে নেক আমল করতেছি? আজকে আমাদের জীবন, হাতের দিকে তাকায় দেখি আমার হাত গুনাহ দ্বারা না পাক, আমার পাও গুনাহ দ্বারা না পাক, আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার আজকে গুনাহ দ্বারা জর্জরিত। আজকে আমি আপনি কি করতেছি বলেন? আজকে আমি আপনার জীবনটাকে, আমার আপনার জীবনটাকে আজকে কোন কাজে অতিবাহিত করতেছি? আমার হাত দান করছে কে? পাও দান করছে কে? এই সুন্দর জবানটা দান করছে কে? এই মেধা দান করছে কে? সব কিছু আল্লাহ দিয়েছেন না? তো সব কিছু আমার জীবন দান করছেন কে? তো সব কিছু চলবে কার হুকুমে? কথা বলেন। সব কিছু চলবে আল্লাহর হুকুমে, তাই না? আমি চলবো কার হুকুমে? আমিও চলবো আল্লাহর হুকুমে। আল্লাহর হুকুমের বাহিরে আমার চলার কোনো সুযোগ আছে বলেন? কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। আল্লাহর হুকুমের বাহিরে আমার যাওয়ার কোনো সুযোগ নাই। মুহতারাম হাজিরিন, আজকে এই দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইলেন, খামাকা পাঠাইছেন? কথা বলেন। খামাকা পাঠাই নাই। আল্লাহ পাকের একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ পাকের একটা উদ্দেশ্য আছে। আপনাকে যদি বলা হয় ভাই আপনি কোথায় যাচ্ছেন, বলে আমি জানি না, তাহলে বলবে আসলে লোকটার মাথায় সমস্যা আছে। যদি বলা হয় ভাই আপনি আম গাছ কেন লাগাইতেছেন, যদি বলেন এমনি লাগাইতেছ, লোকজন আপনাকে বলবে মনে হয় ভাইয়ের মাথায় সমস্যা আছে। যদি বলা হয় ভাই আপনি জামরুল গাছ কেন লাগাইতেছেন,
আপনি জবাব দেন কি এই কাজটা এখন লাগাইলাম, আস্তে আস্তে এক সময় বড় হবে, সুন্দর সুস্বাদু মজাদার স্বাদ হবে, এরপরে আমার ছেলেরা আমার নাতিনতকুর যারা আছে তারা ভক্ষণ করবে। কথা বলেন ঠিক কি ঠিক না? বলে ভাই আপনি আম গাছ কেন লাগান? বলে আমি আম গাছটা লাগাইলাম এর জন্য নয়, আমার সন্তান নাতিনতকুর যারা আছে এই কাজটা যখন বড় হবে এক সময় সুন্দর সুস্বাদু মজাদার স্বাদ হবে, আমার সন্তানেরা আমার নাতিনতকুর যারা আছে তারা ভক্ষণ করবে। কথা বলেন ঠিক কি ঠিক না? তদ্রূপ ভাবে আল্লাহ তাআলা পরওয়ারদিগার আলম এই পৃথিবীর বুকে আমাকে আপনাকে একটা উদ্দেশ্য নিয়ে পাঠাইছেন। শায়ের বলেন মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা বিখাজুস ইবাদাতিন ইস্তামাকসুদ আজজাহা। শায়ের বলেন আমার রব আমার আল্লাহ আমার প্রতিপালক আমার মাওলা আমাকে কেন দুনিয়াতে পাঠাইছেন? আমি যখন কুরআনুল কারীমের ওই আয়াতে কারিমা তিলাওয়াত করি, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তখন আমি বুঝতে পারছি আমার রব আমার আল্লাহ আমার প্রতিপালক আমার মাওলা আমার খালেক আমার মাওলা। আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমাকে আপনাকে খামাখা পাঠাই নাই। আল্লাহ বলেন মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি পৃথিবীর বুকে জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর দাসত্ব করবার জন্য। কার গোলামি করবার জন্য? জোরে বলেন, সকলে শাহাদাত আঙ্গুল উঁচু করে বলেন না, কার গোলামি করবার জন্য? আল্লাহ, ওই আল্লাহকে ও মেরে রব হে মেরে সব হে মেরে পালনে वाला है, ओ मेरे दिल में हिदायत का बत्ती जलने वाला है, ओ मेरे रब है मेरे सब है मेरे पलने वाला है, ओ मेरे दिल में हिदायत का बत्ती जलने वाला है। রবকে চিনো, রব হলো তিনি বান্দার কোন সময় কোন জিনিস লাগবে না চাইতেই দিয়ে দেয় যিনি। রব হলো তিনি বান্দার কোন সময় কোন জিনিস লাগবে না চাইতেই দিয়ে দেয় যিনি, তিনি হলেন রব। আল্লাহু আকবার। সেই রবকে আমরা চিনলাম না। আজকে এত দামি হায়াত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিলেন, আমি কি করতেছি? হযরত নূহ আলাইহিস সালামের জমানায় এক আল্লাহর বান্দী আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালামকে যে বলতেছেন আল্লাহর পয়গম্বর আমার সন্তানদের জন্য দোয়া করবেন, আমার সন্তানদের জন্য দোয়া করেন, আমার সন্তানদের জন্য দোয়া করেন। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম বললেন আল্লাহর বান্দী কেন দোয়া চাও? আল্লাহর বান্দী ডাক দিয়া বলে ও আল্লাহর পয়গম্বর আমার সন্তানেরা অকালে মৃত্যুবরণ করে, অকালে মৃত্যুবরণ করে। বলে তোমার সন্তানরা কত বছর বয়সে মারা গেছে? আল্লাহর বান্দী ডাক দিয়া বলে আমার সন্তান একটা মারা গেছে 250 বছর বয়সে, আর একটা গেছে 300-350 বছর বয়সে। এইভাবে আল্লাহর বান্দী যখন বলা শুরু করছে আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম বলে আল্লাহর বান্দী তোমার সন্তানেরা 250 বছর বয়সে 300 বছর বয়সে মারা যায়, তুমি আয়েশা বলছো অকালে মৃত্যুবরণ করছে। আর শেষ জামানায় এমন এক নবীর উম্মত আসবে যাদের হায়াত হবে 50 থেকে 60 বছর। আল্লাহর বান্দী এই কথা শোনার পরে আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালামকে বলতেছেন আল্লাহর পয়গম্বর এই 50-60 বছর হায়াত পেয়ে তারা কি করবে? তারা কি বিবাহ শাদী করবে নাকি তারা কি করবে? আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম বলতেছেন হ্যাঁ এই 50-60 বছর হায়াতের জিন্দেগিতে তারা বিবাহ শাদীও করবে, তাদের সন্তানাদিও হবে, সব কিছুই হবে। আবার তাদের নবী
কাল কিয়ামতের ময়দানে তাদেরকে নিয়ে ফখর করবে। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম বললেন, আবার কাল কিয়ামতের ময়দানে ওই শেষ নবীর উম্মতগণ সর্বপ্রথম জান্নাতে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা 50-60 বছর হায়াত পাবে, আবার তারা সর্বপ্রথম কি জান্নাতে যাবে। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহর বান্দি, তুমি যদি 50-60 বছর তুমি যদি ওই নবীর উম্মত হইতা, তখন তুমি কি করতা? আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর, আমি যদি ওই জামানায় যদি ওই নবীর উম্মত হইতাম, আমি এমন একটা সিজদা দিতাম যে সিজদা দিয়ে আমি 50-60 বছর কাটায়া দিতাম। তাদের কাছে সময়ের কত গুরুত্ব, সময়ের কত দাম। তারাও মুসলমান, আমরাও মুসলমান। আল্লাহ আল্লাহ, সময়ের কত দাম, সময়ের কত দাম। সময়ের কসম খেয়ে আমার আল্লাহ বলছেন, সমস্ত দুনিয়ার সমস্ত মানুষগুলা ক্ষতির মধ্যে, সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্ত, কিন্তু যারা ঈমান আনছে এরা ক্ষতি থেকে বেঁচে গেছে। এবং যারা কি করছে, আমলে সালেহ করছে, যারা নেক আমল করছে, এরা ক্ষতি থেকে বেঁচে গেছে। এখন হিসাব করা দরকার, আমি নেক আমল কতটুকু করলাম। ফজরের সময় আমি বালিশ থেকে মাথাটা উঠাইলাম, আবার রাত্রিবেলা আমি বালিশে মাথা লাগাইলাম, এর মধ্যে আমি কয়টা নেক আমল করলাম, কয়টা আমি বদ আমল করলাম, আমার আপনার হিসাব করা দরকার আছে না না? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উম্মত হাসিবু ক্বাবলা আন তুহাসিবু। ও উম্মত রে, আল্লাহ কর্তৃক তোমার কাছে কাল কিয়ামতের ময়দানে হিসাব নেওয়ার পূর্বেই তুমি তোমার নিজের হিসাবটাকে আগে মিলায়া নাও। আল্লাহর কর্তৃক তোমার কাছে কাল কিয়ামতের ময়দানে মাহশারে হিসাব নেওয়ার পূর্বে তুমি তোমার নিজের হিসাবটাকে মিলায়া নাও। আমি যে সারাদিন ঘুম থেকে ওঠার পরে আমি কয়টা নেক আমল করলাম, কয়টা আমি বদ আমল করলাম, তুমি তোমার নিজের হিসাবটাকেই মিলায়া নাও। আল্লাহু আল্লাহ। সাহাবায়ে কেরাম নিজেদের জীবনকে গঠন করছেন, সাহাবায়ে কেরাম নিজেদের জীবনকে গঠন করছেন, নিজেদের শরীরটাকে তারা কিভাবে সাজাইছেন, কিভাবে তারা রঙিন করছেন। সাহাবায়ে কেরাম তারা কিভাবে নিজেদের জীবনকে পরিচালনা করছেন। সাহাবায়ে কেরাম নবীজির নকশে কদমের উপর জীবন পরিচালনা করছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? শায়ের বলেন, নকশে কদম নবী কে হে জান্নাত কে রাস্তে अल्लाह से मिलाते हैं सुन्नत की रास्ते। नक्श कदम नबी के हैं जन्नत की रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत की रास्ते। যদি নবীজির নকশা কদমের উপর চলা যায়, ও দুনিয়ার মানুষরা, ও আল্লাহ পাকের বান্দারে, যদি নবীজির নকশা কদমের উপর চলা যায়, শায়ের বলেন আল্লাহ সে মিলাতে হে সুন্নত কি রাস্তে। যদি তোমরা তোমাদের মালিকের সাথে মিলতে চাও, যদি তোমরা তোমাদের মালিকের সাথে সাক্ষাৎ করতে চাও, তাহলে নবীজির সুন্নাতের উপর আমল শুরু করে দাও। কার উপর আমল শুরু করতে বলছেন? নবীজির সুন্নাতের উপর, নবীজির
সুন্নতের উপর, আল্লাহ সে মিলাতে হে সুন্নত কি রাস্তে। আল্লাহ পাকের সাথে যদি মিলতে চাও তাহলে নবীজির সুন্নতের উপর আমল শুরু করে দাও। अल्लाह से मिलाते हैं सुन्नत की रास्ते, नक्शे कदम नबी के हैं जन्नत की रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत की रास्ते। যদি তোমরা নবীজির সাথে জান্নাতে যাইতে চাও তাহলে নবীজির নকশা কদমের উপরে জীবন পরিচালনা করা শুরু করে দাও। আর যদি তোমরা তোমাদের ওই মালিক রব্বুল আলামিনের সাথে যদি মিলতে চাও নবীজির সুন্নাতের উপরই আমল শুরু করে দাও। নেক আমল যদি গঠন করতে হয়, উত্তম আমল যদি করতে হয়, ক্ষতি থেকে যদি বাঁচতে হয় তাহলে আমাদের নেক আমল ধরা দরকার আছে না না? নেক আমল ধরা দরকার আছে না নাই? নেক আমল ধরতে হবে, নেকের কাজ করতে হবে, বদের আমল ছাড়তে হবে, পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 3 নম্বর কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা হক কথা বলবে, হকের উপর থাকবে, যারা হকের উপর থাকবে, যারা কিসের উপর থাকবে বলেন? হকের উপর থাকবে, সত্যের উপর থাকবে। সত্যের উপর নাকি মিথ্যার উপর? কথা বলেন। যারা সত্যের উপর থাকবে, যারা হকের উপর থাকবে তারা ক্ষতি থেকে বেঁচে যাবে। আজকে আমরা হকের উপর থাকার চেষ্টা করি, বারবার শয়তান আমাদেরকে হকের পথ থেকে ঠেলা মেরে আমাদেরকে কিসের শয়তানের রাস্তায় পরিচালনা করে, ঠিক না? ঠিক জোরে বলেন। আমরা আজকে হকের উপর থাকার চেষ্টা করি কিন্তু বারবার শয়তানে আমাদেরকে বিপদগামী করার চেষ্টা করে, তাই না? আজকে আমরা হকের উপর থাকতে চাই। এরপরে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। যারা বিপদে আপদে ধৈর্য ধারণ করবে, মুসিবতের সময় কি করবে? ধৈর্য ধারণ করবে। বিপদে কি করবে? ধৈর্য ধারণ করবে। তারাও কি করেন? ক্ষতি থেকে বেঁচে যাবে। ঈমান আনয়ন করার পরে যারা হকের উপর থাকবে, আমল সালেহ করবে এবং কি করবে? বিপদ আপদে যারা ধৈর্য ধারণ করবে তারা ক্ষতি থেকে বেঁচে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন ধৈর্য ধারণ সাহাবায়ে কেরাম কিভাবে ধৈর্য ধারণ করছেন? আমাদের উস্তাদ হযরতুল আল্লাম শাইখুল হাদিস মুফতি ইমরান হোসেন কাসেমি দাওয়াত বরকাতুম আমাদেরকে দর্শে বলছিলেন এমন ধৈর্য ধারণ সাহাবায়ে কেরাম করছেন। এক সাহাবী সারাদিন দিনের কাজে বাহিরে ছিলেন। কোথায় ছিলেন? বাহিরে চলে গেছেন, দিনের দাওয়াত দিচ্ছেন, দিনের কাজ করছেন বা যুদ্ধের ময়দানে ছিলেন। রাত্রেবেলা যখন বাসায় আসছে, আসার পরে স্ত্রীকে জিজ্ঞাসা করছে সন্তান কোথায়? বলতেছে আপনার সন্তান তো ঘুমায় গেছে, আপনার সন্তান তো ঘুমায় গেছে। এবার সন্তান যেহেতু ঘুমায় গেছে, এবার স্বামী স্ত্রী খাবার দাওয়া শেষ করে তারাও ঘুমায় গেছে। রাতের শেষ ভাগে তাহাজ্জুদের সময় স্ত্রী স্বামীকে বলতেছে স্বামী আমার আপনাকে একটা প্রশ্ন করি। বলতেছে স্ত্রী কি প্রশ্ন তোমার? বলতেছে আপনার কাছে যদি কেউ একটা আমানত রেখে যায়, আপনার কাছে কেউ একটা আমানত রেখে গেল, এখন এই মালটা কার, আপনার নাকি তার? বলতেছে আমার কাছে আমানত রেখে গেছে যে এই মালটা তার। তো বলতেছে পরবর্তীতে যখন আপনার কাছ থেকে ওই মালটা নিতে আসবেন, ওই আমানতটা নিতে আসবেন, তখন আপনি কি করবেন? বলতেছে তার মাল সে নিয়ে চলে যাবে, এখানে আমার কি করার আছে? বলছে আপনার কি একটু কষ্ট লাগবে না? বলছে কষ্ট কেন লাগবে? বলতেছে সে আপনার কাছ থেকে মালটা নিয়ে চলে, বলতেছে মালটা তো তার, সে আমার কাছে আমানত রেখে গিয়েছিল, তার মাল সে নিতে আসছে, আমি দিয়ে দিব। তো বলতেছে স্বামী আমার, তাহলে আমাদের এই পরিবারে আল্লাহ তাআলা একজন আমানত পাঠাইছিলেন, একটা সন্তানকে পাঠাইছিলেন। সেই সন্তানটা গতকাল রাত্রে সেই সন্তানটা আল্লাহ তাআলা নিয়ে গেছেন। সেই সন্তানটা আল্লাহ পাক নিয়ে গেছেন। এইবার সাহাবীর ব্যাপারে বলছেন
সাহাবী একটু মন খারাপ করেন নাই, একটিও মন খারাপ করেন নাই। কতটা ধৈর্য ধারণ করছে। কলিজার টুকরা সন্তান আল্লাহ পাক দিয়েছিল, আবার সেই সন্তানকে আল্লাহ তাআলা নিয়ে চলে গেছেন। এখন স্বামী স্ত্রী কেউ আফসোস করতেছে না, আল্লাহ যে সন্তান দিছে আবার আল্লাহ পাক সে সন্তানকে নিয়ে গেছে, আমাদের আফসোসের কি আছে? আবার তারা সন্তানকে সুন্দরভাবে গোসল টুসল করাইয়া সন্তানকে দাফন কাফনের কাজ শেষ করছে। সাহাবায়ে কিরাম কিভাবে বিপদ আপদে ধৈর্য ধারণ করছে বুঝতে পারছেন তো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, হযরত সাহাবায়ে কিরাম বিপদ আপদে তারা কিভাবে ধৈর্য ধারণ করছেন, নিজেদেরকে কন্ট্রোল করছেন। আমরাও যদি এইভাবে বিপদ আপদে যদি আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারি, আমরা যদি নিজেরা ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ তাআলাও আমাদেরকে এরকম উত্তম পুরস্কার দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাও আমাদেরকে ক্ষতির হাত থেকে, ক্ষতির বিভিন্ন সমস্যা থেকে আমাদেরকে বাঁচায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, সময় এত দাম হায়াত থেকে চলে যাচ্ছে, হায়াতের জিন্দেগি থেকে শেষ হয়ে যাচ্ছে। আমি আপনি কতটুকু কি করতে পারতেছি, আমি নিজের জন্য কি করলাম, পরকালের জন্য আমি কি করলাম, কতটুকু সামান আমি গুছাইলাম। আজকে এই সীমাখালী দারুল হিকমা মাদ্রাসার মাহফিল, আজকে দ্বীনি শিক্ষা কত গুরুত্ব দেওয়া দরকার, দ্বীনি শিক্ষা কত দরকার, আজকে আমরা বুঝতেই চাই না, আমরা এখন বুঝতেই চাই না। এইখানে যারা আছেন, কয়জন মানুষ আছেন, আমি লজ্জা দেওয়ার জন্য বলতেছি না বাজান, কয়জন মানুষ আছেন যে সূরা ফাতিহাটা দাঁড়ায় সুন্দরভাবে বলবেন? কয়জন মানুষ আছেন সূরা ইখলাসটা সুন্দরভাবে বলবেন? কয়জন মানুষ আছে এখানে তাশাহুদটা সুন্দরভাবে সহি শুদ্ধভাবে বলবেন? কয়জন মানুষ আছে এখানে দুরূদ শরীফ বলবেন, দোয়া মাসুরাটা সুন্দরভাবে বলবেন? যদি পরীক্ষা না হয় তাহলে খুঁজে পাওয়া যাবে একেবারে কম সংখ্যক লোক, তাই না? কিন্তু এই দারুল হিকমা মাদ্রাসার ছোট্ট একজন মক্তবের ছাত্রকে যদি ডাক দেওয়া হয় যে বাবা তুমি সূরা ফাতিহাটা পড়ো, বা তুমি দুরূদ শরীফ পড়ো, দোয়া মাসুরা পড়ো, বা তুমি দোয়া কুনুতটা পড়ো, সুন্দরভাবে এখানে দাঁড়ায় শোনাই দিবে। আজকে তারা এখানে মক্তবে ভর্তি হয়ে, মাদ্রাসার নুরানিতে ভর্তি হয়ে, আজকে তারা নিজেদের জীবনকে গঠন করবার জন্য, আমলকে শুদ্ধ করবার জন্য, নেক আমল করার জন্য তারা আজকে মাদ্রাসায় পড়তেছে। তারা আজকে কোথায় পড়তেছে? মাদ্রাসায় পড়তেছে। আজকে আমরা কি করতেছি বলেন? আজকে এখানে যারা মুরব্বীরা আছেন, অনেকেই সূরা ফাতিহাটা পারেন না, অনেকেই সূরা ফাতিহা পারেন না। নামাজ কিভাবে পড়তে হবে এটা আপনারা পারেন না, অনেকেই পারেন না। এরপরে নামাজে দাঁড়াইতেছেন, নামাজে কিভাবে দাঁড়াইতে হবে, নামাজের ভিতরে এবং বাহিরে কয় ফরজ এটা আমার জানা নাই, আমি নামাজ পড়তেছি। এরপরে নামাজ ভঙ্গের কারণ কয়টা এটাও আমার জানা নাই। কিন্তু এই সীমাখালী দারুল হিকমা মাদ্রাসার একজন সন্তানকে যদি ডাক দেওয়া হয়, বাবা নামাজ ভঙ্গের কারণ কয়টা, ও সুন্দরভাবে দাঁড়ায়া বলে দিবে নামাজ ভঙ্গের কারণ হলো 19টা। এক নম্বর বলে দিবে নামাজে অশুদ্ধ পড়া। নামাজে অশুদ্ধ পড়া। অশুদ্ধ পড়া কি? মানে ভুল ভাল পড়া, তাই না? অশুদ্ধ পড়া। আপনি বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হবে কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হবে? হবে না। শুদ্ধ হয়েছে না অশুদ্ধ হয়েছে? অশুদ্ধ হয়েছে। এই জন্য নামাজটাকে কিভাবে আমি সুন্দর করতে হবে, আমার তেলাওয়াতকে কিভাবে শুদ্ধ করতে হবে, সেটা শেখানো হয় কোথায়? এই দারুল হিকমা মাদ্রাসায়। এই দারুল হিকমা মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। নামাজ ভঙ্গের কারণ কয়টা, নামাজের বাহিরে এবং ভিতরে ফরজ কয়টা, সব শিক্ষা দেওয়া হয় কোথায়? এই দারুল হিকমা মাদ্রাসায়। ওযুর ফরজ কয়টা, শিক্ষা দেওয়া হয় দারুল হিকমা মাদ্রাসায়। কথা বলেন ঠিক কি ঠিক না? নাকি স্কুলে শিক্ষা দেওয়া হয়? স্কুলে শেখানো হয় না,
ভুলের মাথাও জীবনে আপনাকে কোনোদিন সূরা ফাতিহা শিখাবে না, ভুলের মাথায় স্কুলে কোনোদিন ওযুর ফরজ কয়টা আপনাকে শিখাবে না, ভুলের মাথায় কোনোদিন স্কুলে আপনাকে নামাজ ভঙ্গের কারণ কয়টা শিখাবে না। শিখাবে জোরে বলেন। সন্তানকে দিনী শিক্ষায় শিক্ষিত করবার দরকার আছে না নাই? সন্তানকে দিনী শিক্ষায় শিক্ষিত করবার দরকার আছে না নাই? সন্তানকে দিনী শিক্ষায় শিক্ষিত করতে হবে। আজকে আমরা সন্তানদেরকে দিনী শিক্ষায় শিক্ষিত করি না, কয়েকদিন পরে হুজুরদের কাছে যায় বলে হুজুর সন্তান কথা শোনে না, মায়েরা পর্দা আড়াল থেকে ফুফা ফুফা কান্না করে, হুজুর সন্তানের জন্য এত কষ্ট করলাম, এত কষ্ট করলাম সন্তানের জন্য, নিজে না খায়া সন্তানের মুখে খাবার দিলাম, সন্তানের জন্য কত কষ্ট সহ্য করেছি, কত ব্যথা সহ্য করেছি, সেই সন্তান আজকে কথা শোনে না। আজকে বনিয়া শহরে শহরে ঘরে শহরে ফ্ল্যাট ভাড়া করে নিয়ে থাকে, আজকে আমাদের বুড়ো বুড়ির কোনো খোঁজ খবর নেয় না। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য সন্তানদেরকে দিন শিখাতে হবে। দিন যদি না শিখান পরে হাজার বার আফসোস করলেও আপনার কোনো কাজে আসবে না। হাজার বার আপনি যদি তাবিজ বানায়ও যদি গিলে খাওয়ান, পানিতে মিক্স করে যদি আপনি খাওয়ান, কোনো কাজে আসবে বলেন? কোনো কাজে আসবে না। এই জন্য সন্তানদেরকে দিন শিখাতে হবে, সন্তানদেরকে দিন শিখাতে হবে। এই মাদ্রাসার মধ্যে আমরা আমাদের সন্তানদেরকে দিব, আমরা আমাদের নাতি নাতকুর যা আছে, ভাতিজা ভাতিজি ভাগিনা যা আছে আমরা তাদেরকে দিব এই সীমাখালী দারুল হিকমা মাদ্রাসায়। একজন বাবা কি চায়? একজন বাবার একটা চাওয়া হলো আমার সন্তান মানুষের মতো মানুষ হবে, আমার সন্তান মানুষের মতো মানুষ হবে, আমার ইন্তেকালের পরে আমার কলিজার টুকরা সন্তান আমার জানাজার নামাজ পড়াবে। একজন মমতাময়ী মায়ের কি চাওয়া? একজন মমতাময়ী মায়ের চাওয়া হলো এটা, আমার ইন্তেকালের পরে যেন আমার সন্তান আমার জানাজার নামাজটাকে পড়ায়, আমার কবরের পাশে দাঁড়ায় যাওয়ার জন্য আমার কলিজার টুকরা সন্তান আমার জন্য দোয়া করে, আমার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে। এটাই তো একজন মায়ের চাওয়া, একজন বাবার চাওয়া। কথা বলেন ঠিক কি ঠিক না? আজকে সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানাবেন না, আজকে সন্তানদেরকে দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত করবেন, আর পরবর্তীবার যে আপনারা আফসোস করবেন এই আফসোসে কোনো কাজে আসবে না। এই জন্য একজন গুরুত্বপূর্ণ এক আল্লাহর বান্দা বলেছেন, সন্তানদেরকে দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত করাবেন তো পরবর্তীতে সন্তানের সামনে হিসাব নিকাশ করে কথা বলতে হবে। সন্তানদেরকে দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত করাবেন তো পরবর্তীতে সন্তানদের সামনে হিসাব নিকাশ করে কথা বলতে হবে। আর যদি সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন, সন্তানদেরকে যদি কোরআন শিক্ষায় শিক্ষিত করেন, তাহলে ওই সন্তান আপনার সামনে হিসাব নিকাশ করে কথা বলবে। সন্তানকে দ্বীন শিখাবেন, সন্তানের ভিতরে ভয় আসবে, আরে আমি কোন কথা কোন ভাবে বলে ফেলি না ফেলি, আমার মা বাবা যদি কষ্ট পেয়ে যায়, আমার বাবা যদি মনে যদি কষ্ট পায়, আমার মা যদি মনে কষ্ট পায়, এজন্য ওই সন্তান, যে সন্তানের ভিতরে দ্বীন আছে, যে সন্তানের ভিতরে কোরআন আছে, কোরআনের জ্ঞান আছে, ওই সন্তান বাবা মায়ের সামনে হিসাব বিকাশের কথা বলে। কথা বলেন ঠিক কিনা? আর সন্তানকে দ্বীন শিখাবেন না, সন্তান দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, বড় বড় সরকারি জব করবে, ওই সন্তান এমন ভাবে চলাফেরা করবে, মা বাবা সন্তানের সামনে ভয়ে ভয়ে কথা বলবে। কিভাবে কথা বলি না বলি, সন্তান যদি রাগ করে বসে, আর সন্তান যদি রাগ করে যদি আমাদের মাসিক খরচের টাকাটা যদি না দেয়, কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য সন্তানদেরকে দ্বীন শিখাবো ইনশাআল্লাহ। আমরা সন্তানদেরকে দ্বীন শিখাবো কারা কারা ইনশাআল্লাহ? আমরা সন্তানদেরকে হাফেজে কোরআন বানাবো ইনশাআল্লাহ, একজন আলেমে দ্বীনের বাবা হবো ইনশাআল্লাহ। সন্তানদেরকে এই মাদ্রাসায় দিব, পার্শ্ববর্তী যে মাদ্রাসাগুলো আছে আমরা মাদ্রাসাগুলোতে সন্তানদেরকে ভর্তি করব, নাতি নাতকুর যা আছে আমরা সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করব। করা যাবে ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত সময়ে যে বিক্ষিপ্ত কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার এবং আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে জীবনের সমস্ত গুনাহগাতা ক্ষমার চাদরে আবৃত করে আল্লাহ তাআলা তার খাস বান্দা হয়ে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন। যে কথাগুলো বললাম, কথার ভিতরে ভুল ত্রুটি যেগুলো হয়েছে, কেউ কথায় কোনো কষ্ট পেয়ে থাকলে আল্লাহর ওয়াস্তে মাপ চাই, আর সকলের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন আজকের মাহফিলের যিনি সভাপতি আমার উস্তাদে মুহতারাম হযরতুল আল্লাহ মুফতি রিজাউল করিম দামাত বারকাতুহুল আলিয়া হুজুর, আমার উস্তাদ
হুজুরের কাছে আমার লেখাপড়া, হুজুরের স্নেহ পেয়ে, মায়া মমতা পেয়ে আলহামদুলিল্লাহ উস্তাদদের দোয়া আজকে এই পর্যন্ত। তাছাড়া ভিতরে পুঁজি কিছুই নাই। হুজুরের সাথে যখনই দেখা হয়েছে, হুজুরে আদর করেছেন, স্নেহ করেছেন, ভালোবেসেছেন, মোহাব্বত করেছেন এবং দোয়া দিয়েছেন। সেই উস্তাদদের দোয়া আজকে এই পর্যন্ত। আল্লাহ তাআলা যেন হুজুরের হায়াতের মধ্যে আজিম উসাদ বরকত দান করুন, সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা হুজুরের যে দ্বীনি মারকাজগুলো আছে, এই যে পাশে তালিমউদ্দিন মাদ্রাসা খাজুরা, বিশাল পরিকল্পনা নিয়ে হুজুর সামনে আগাইতেছেন। আল্লাহ তাআলা হুজুরের নেক মাকসাদগুলো যেন পূরণ করেন। আল্লাহ তাআলা হুজুরের চলার পথে আল্লাহ তাআলা সমস্ত বিষয়গুলো যেন আসান করে দেন। সকলে ইনশাআল্লাহ দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।